উপোস করলেই যদি ভগবান খুশি হতেন তাহলে এই পৃথিবীতে বহুদিন খালি পেটে অভুক্ত থাকা ভিখারিরা সব থেকে বেশি ভাগ্যবান হতো। উপবাস অন্যের নয়, বিচারধারার করুন। নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকায়। শুধুমাত্র সময়ের ব্যাপার। সুতরাং অহংকার করবেন না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নাই। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায়, তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। মিথ্যুকের কথায় রস বেশি, সৎলোকের রাগ বেশি। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। হাজারটা ভালো কাজ করো, মানুষ সেটা দেখেও দেখবে না। একটা ছোট্ট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। এমন কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের সাথে এক কথা বলে আর পিছনে অন্য কথা বলে। এই ধরনের মানুষের থেকে যতটা পারেন দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, দেখবেন ভালো থাকবেন। শিক্ষিত হয়ে লাভ কি যদি মুখের ভাষাই ঠিক না থাকে? যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যেও না। কোনো কাজ শুরু করার পূর্বে আমায় স্মরণ করো না, প্রথমে চেষ্টা করো। যদি ব্যর্থ হও তখন আমায় স্মরণ করো, আমি পথ দেখাবো। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে দান করো, মন্দির মসজিদে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। শত কষ্টের একমাত্র সমাধান মা। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, জীবনের কঠিন বাস্তবতার সাথে আসে। চাণক্যের কাছে কেউ একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কী। তখন তিনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পত্তি, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছুই হতে পারে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। গতকাল যে তোমায় আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা প্রতিদিন তোমায় ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না। যখন ভগবান তোমায় ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো, কারণ সেখানে দুটো জিনিস হবে। হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে, নয়তো সে তোমায় শেখাবে কেমন করে উঠতে হয়। কেউ যদি তোমাকে ভালো না বলে তবে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কথা বলতে শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে, রূপ দিল ময়ূরীকে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে, ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে, সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। প্রেম নয়, বরং কেরিয়ারকে গুরুত্ব দাও। ভালোবাসা আপনা আপনি চলে আসবে। নিজের দুর্বলতাগুলো কখনো অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক না কেন। কারণ পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। পৃথিবীর সকল সফল ব্যক্তি এই 24 ঘন্টার মধ্যেই তার সফলতা অর্জন করেছে। সুতরাং তুমি এটা কখনো বলবে না যে তোমার কাছে পর্যাপ্ত সময় নেই। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না,
কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। জীবনে যতই তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারোর কাছে তুমি খারাপ হবে।